তো যাই হোক, আমাদের 60 অবধি ডিসকাশন হয়েছিল। তো এরপর আমরা দেখি 61 কী বলেছে। হ্যাঁ, 61 একটা একদম সিম্পল ফ্যাক্ট বেসড কোশ্চেন। আরবিসি ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি ডিজিজ ও সিম্পল ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য। সবাই জানে ভিটামিন বি টুয়েলভ প্লাস ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এর জন্য অ্যানিমিয়া হয়। তো ফিজিওলজিতেও পড়বি ফার্স্ট ইয়ারে তোরা, তারপর সেকেন্ড ইয়ারে প্যাথোতেও পাবি, আবার ফাইনাল ইয়ারে মেডিসিনেও পাবি একই জিনিস অ্যানিমিয়া। ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনে হেল্প করে, ক্যাসেল ইন্ট্রেন্সিক ফ্যাক্টর এটসেট্রা। ভিটামিন বি টুয়েলভকে বলে এক্সট্রেন্সিক ফ্যাক্টর। এটা মেনলি বায়োলজির কোশ্চেন একটা, দিস ইজ নট একটা পিওর কেমিস্ট্রি কোশ্চেন বলা যায় না। যাই হোক, তো নেক্সটের কোশ্চেনটা হচ্ছে খুব পিওর কেমিস্ট্রি কোশ্চেন, দারুণ কোশ্চেন একদম। দ্য মোলার কন্ডাক্টেন্স ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন। দ্য মোলার কন্ডাক্টেন্স অফ NaCl, HCl অ্যান্ড CH3COONA, ও মানে সোডিয়াম অ্যাসিটেট, infinite dilution is this. Okay. The molar conductance of this at infinite dilution. ওকে, হ্যাঁ, এটা সিম্পলি যেটা কোলরাস ল দিয়ে আমরা এটা সলভ করতে পারি। তো আমাদের গিভেন যেটা আছে সেটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স, যেটাকে আমরা লিখি ল্যামডা দিয়ে, ক্যাপিটাল ল্যামডা। মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন অফ NaCl এর কত বলা আছে? NaCl এর জন্য এটা বলা আছে 126.45। ওকে, ইউনিট লিখছে না, ইউনিট সব সেম আছে, দেখে নিই। সাইমন সেমি স্কোয়ার, মোল ইনভার্স, এই সব জায়গাতে সব ইউনিট সেম। ইউনিট নিয়ে মাথা ব্যথা কিছু নেই। তারপর HCl এর যেটা গিভেন আছে সেটা হলো আমাদের কত না 426.16। ওকে, 426.16। ওকে, নেক্সট যেটা আমাদের গিভেন আছে CH3COONA। ওকে, CH3COONA, তো ওর হচ্ছে কত, ওর দেওয়া আছে 91.0 ইউনিট। ওকে, হ্যাঁ, তো আমাদের ক্যালকুলেট করতে হবে CH3COOH এর ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স কত, কার? CH3COOH, মানে অ্যাসিটিক অ্যাসিডের ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স কত। একদম সোজা প্রশ্ন, সিম্পল, ছোটোবেলার যোগ বিয়োগের অঙ্ক। তো হ্যাঁ, আমাদের CH3COOH বার করতে হলে আমাদের প্রথমে বলি কেমিক্যাল রিয়াকশানটা কী হবে না, CH3COO মাইনাস Na+, এর সাথে যদি আমরা HCl অ্যাড করি তাহলে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3, আচ্ছা ওইদিকে লিখি আমি, CH3COOH প্লাস NaCl, এই হবে কেমিক্যাল রিয়াকশান। ঠিক আছে, CH3 মাইনাস Na প্লাস HCl, ওর থেকে CH3COOH প্লাস NaCl। ওকে, তো এই হলো সল্ট আর একটা বেরোলো। ঠিক আছে, তো এখন আমাদের যেটা বার করতে হবে, এর মোলার কন্ডাক্টেন্স বার করতে হবে। অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টেন্স ওটা আমরা ক্যালকুলেট করতে হবে, ল্যামডা m CH3COOH। আচ্ছা, এইটা গিভেন আছে আমাদের, একদম সিম্পল। ঠিক আছে, তো এটা আমাদের গিভেন আছে। তাহলে ইকুয়েশন যেটা দাঁড়াবে, এইদিকে যদি আমি NaClকে মাইনাস করে দিই তাহলে এই ইকুয়েশনটা এটা হয়ে যাবে, যে আমি লিখছি এই ইকুয়েশনটা যেটা হবে সেটা হলো CH3COOH, এইদিকে NaClটা মাইনাস করে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, তো মাইনাস NaCl এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের CH3COOH। সিম্পল কোশ্চেন। আচ্ছা, কার কত ভ্যালু বলা আছে, ভ্যালুগুলো পুট করি। এর জন্য ভ্যালু বলা আছে CH3COON এর 91, HCl এর জন্য ভ্যালু বলা আছে 426.16, NaCl এর জন্য ভ্যালু বলা আছে 126.45 মোলার কন্ডাক্টেন্স। তাহলে আমরা CH3COOH এর পেয়ে যাব। তো কী করতে হবে না, এর সাথে এটা অ্যাড করো, ও দিয়ে NaCl মাইনাস করো। যেমন কেমিক্যাল রিয়াকশান বেরোচ্ছে, এই দেখো যেমন লেখা আছে কেমিক্যাল রিয়াকশানে, সিমিলারলি আমরা মোলার কন্ডাক্টেন্সগুলোকেও অ্যাডিশন সাবস্ট্রাকশান করলেই আনসার পেয়ে যাব। তো এটা অ্যাডিশন করতে গেলে তোমরা মুখে ক্যালকুলেট করো, আমি ক্যালকুলেটারে করছি। ঠিক আছে, কারণ নিট তোমাদেরকে দিতে হবে, আমাকে না। ক্যালকুলেটারে এটা যদি করি, 91 প্লাস 426.16 মাইনাস 126.45। ওকে, ক্যালকুলেটার দেখি। ওকে, তাহলে 91 প্লাস 426.16 equals to this much minus 126.45
396.45, হ্যাঁ আনসার যেটা আসছে সেটা হচ্ছে 390.71। ওকে 390.71, চলো দেখা যাক 390.71। তাহলে এইটা করলে যেটা আসছে আনসার সেটা হচ্ছে 390.71। এই হলো মোলার কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টেন্স, যেটাকে আমরা বলছি অফ মোলার কন্ডাক্টেন্স অফ আমাদের অ্যাসিটিক অ্যাসিড। সো দিস ইজ দ্য মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড। দেখি কোন অপশানটা ম্যাচ করছে এর সাথে। হ্যাঁ অপশান দেখো একদম ডিরেক্ট ম্যাচ করেছে, অপশান নাম্বার সি, ঠিক আছে ডিরেক্ট। তাহলে সিম্পলি এই প্রবলেমটা কোলরাস লর প্রবলেম, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে প্রত্যেকবারই একটা এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। তো এখানে যেটা আমাদের সিম্পলি হলো, দেখো রিয়াকশানটা কীভাবে আমরা লিখতে পারি। আমাদেরকে মোলার কন্ডাক্টেন্স বার করতে বলেছিল CH3COOH এর, ওকে CH3COOH এর মোলার কন্ডাক্টেন্স বার করতে হবে। তো তোমাকে গিভেন দেওয়া আছে কার, CH3COON এর, আচ্ছা আর দেওয়া আছে HCl এর, আর দেওয়া আছে NaCl এর। দেখো এর থেকে যদি তুমি একটা HCl অ্যাড করো তাহলেই তুমি এখানে অ্যাসিড পাবে CH3COOH, আর NaCl পেতে NaClটাকে আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। তাহলে এর মোলার কন্ডাক্টিভিটি প্লাস HCl এর মোলার কন্ডাক্টিভিটি মাইনাস NaCl এর মোলার কন্ডাক্টিভিটি করলেই আমরা মোলার কন্ডাক্টিভিটি ফর অ্যাসিটিক অ্যাসিড পেয়ে যাবো, সেটাই করা হয়েছে। তো খুব বাজে বাজে ডেটা দেওয়া আছে, দেখো ওই যে এগুলো ক্যালকুলেশান ভুল করো না কেউ। তো আনসার যেটা এসেছে সেটা এটা, তো আনসার আমাদের ম্যাচ করছে এখানে অপশান সির সাথে। নেক্সট কোশ্চেন আছে তোমার ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং, ইনকারেক্ট, ওকে ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। ইনকারেক্ট স্টেটমেন্ট, অ্যাক্টিনাইডস আর হাইলি রিঅ্যাক্টিভ মেটালস স্পেশালি হোয়েন ফাইনলি ডিভাইডেড। হ্যাঁ ঠিকই কথা, এটা ট্রু স্টেটমেন্ট, কারণ অ্যাক্টিনয়েডস আর হাইলি রিঅ্যাক্টিভ, ইয়াস স্পেশালি হোয়েন ফাইনলি ডিভাইডেড। হ্যাঁ যে কোনো মেটালকে যখন তুমি ফাইনলি ডিভাইড করে দিচ্ছ তখন তার এরিয়া, সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। ওই জন্য দেখো সারফেস কেমিস্ট্রিতে পড়াবো, সারফেস এরিয়া যত বাড়বে তত ওর অ্যাক্টিভিটি রিঅ্যাক্টিভিটিও বাড়তে থাকবে। ওই জন্যই যে কোনো আমরা কেমিক্যাল রিঅ্যাকশানে জেডেন ডাস্ট, নিকেল ডাস্ট, এইসব ডাস্ট ইউজ করি, ঠিক আছে। তো দিস ইজ ট্রু স্টেটমেন্ট। অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন ইজ গ্রেটার ফর এলিমেন্ট টু এলিমেন্ট দেন ল্যান্থানয়েড কন্ট্রাকশন। অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন is greater for element to element than lanthanide. হ্যাঁ this is also true because 4F আর 5F ইনভলভমেন্ট 5F এর ক্ষেত্রে কি সেলডিংটা আরও খারাপ, সেলডিংটা আরও খারাপ হওয়ার জন্য ব্যাপারটা যেটা হবে যে ওর কন্ট্রাকশন আরও বেশি হবে, সিম্পল। তাহলে অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন ইজ গ্রেটার ফর এলিমেন্ট টু এলিমেন্ট দ্যান ল্যান্থানাইড কন্ট্রাকশন, ট্রু স্টেটমেন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে মোস্ট অফ দ্য ট্রাইভ্যালেন্ট ল্যান্থানয়েডস, ওকে ল্যান্থানয়েডস ট্রাইভ্যালেন্টকে আমরা লিখি এইভাবে Ln3+, lanthanoids, trivalent lanthanoids ions are colorless in solid state. Most of the trivalent lanthanoids ions are colorless in solid state. No, this is not true. This is the false statement. Let's check the fourth option. Last এটা কি বলছে দেখো, lanthanoids are good conductor of heat and হ্যাঁ ট্রু, কারণ মেটাল ল্যান্থানাইড মানে কি, এটা তো মেটাল। অ্যাক্টিনয়েডস ল্যান্থানাইড যে কোনো মেটালই হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ট্রু। তাহলে এর আনসার যেটা আসবে সেটা হচ্ছে তোমার অপশান 3, মোস্ট অফ দ্য ট্রাইভ্যালেন্ট ল্যান্থানয়েড আয়ন্স আর কালারলেস ইন সলিড স্টেট। না, প্রথম কথা প্রত্যেকটা Ln3+ কালারলেস সলিড স্টেটে হয় না, যদি গ্যাসিয়াস স্টেটে বলতো তাহলে হতো, ঠিক আছে। ওকে সো দিস ইজ ইয়োর ফলস স্টেটমেন্ট। হ্যাঁ নেক্সট কোশ্চেন হচ্ছে 64 তোমাকে বলেছে অ্যাসিডিক স্ট্রেংথ ইনক্রিজেস ইন দ্য অর্ডার গিভেন উইল। ওকে অ্যাসিডিক স্ট্রেংথ, হ্যাঁ দিস ইজ ট্রু হোয়াই দিস ইজ ট্রু বিকজ দেখো স্টেটমেন্ট 1 ইজ ট্রু। প্রথমে স্টেটমেন্ট 1টা এক্সপ্লেন করি, এটা ক্লাসে বলেইছিলাম যে এটা এক্সাম আসবে, ইনফ্যাক্ট এসেও গেছে। তো ফ্লোরিন হ্যালোজেন ফ্যামিলিতে যদি আমরা ডাউন দ্য গ্রুপ যাই, হ্যালোজেন ফ্যামিলিতে ডাউন দ্য গ্রুপ যদি আমরা যাই তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনের 2p, ক্লোরিনের 3p, আর ব্রোমিনের 4p, আয়োডিনের 5p। তো ডাউন দ্য গ্রুপ গেলে যেটা হচ্ছে এদের সাইজ কী হচ্ছে বলো, সাইজ বাড়ছে, এদের সাইজ ডাউন দ্য গ্রুপ বাড়ছে। তো ঘটনা যেটা, আমরা যদি সিম্পলি ভ্যালেন্স বন্ড থিওরি কনসিডার করি, মানে ওভারল্যাপিং থিওরি, তো HF যখন বানাচ্ছি আমরা, HF বলো, HCl বলো, HBr বলো, HI বলো, এইগুলো যখন আমরা বানাচ্ছি
হাইড্রোজেনের 1s ওভারল্যাপ করছে, ঠিক আছে। তো ফার্স্ট এখানে ফ্লোরিন এখানে ওভারল্যাপিংয়ে আসছে 1s 2p ওভারল্যাপিং। দিস ইজ কনসিডারেবল, কারণ কি দুজনের মধ্যে সাইজ ডিফারেন্স খুব একটা বেশি না। আর 1s 3p ওভারল্যাপিং, চলো এর থেকে রিলেটিভলি উইক 1s 3p, কারণ কি 1sটা হচ্ছে এরকম ছোট্ট আর 3pটা হচ্ছে কেমন এইরকম বড়, ঠিক আছে। আর 2pটা কেমন ছিল, এর থেকে একটু ছোট ছিল, বেটার ওভারল্যাপিং হবে। সাইজ ফ্যাক্টরটা যত বাড়তে থাকবে ওভারল্যাপিং তত খারাপ হবে। এখানেও কি 1s 4p আরও বাজে ওভারল্যাপিং, 1s 5p আরও বাজে ওভারল্যাপিং। তার মানে দেখো এদের মধ্যে ওভারল্যাপিং যদি বাজে হয় তখন ইজিলি এই বন্ডটা ব্রেক করা পসিবল। ওকে, তাহলে HI এখানে ওভারল্যাপিংটা ভালো না, নট এ গুড কোয়ালিটি ওভারল্যাপিং, দিস ইজ নট এ গুড কোয়ালিটি ওভারল্যাপিং। HI গুড কোয়ালিটি ওভারল্যাপিং না হওয়ার জন্য কি ও ইজিলি H+ ছেড়ে দেবে, কারণ H+ ইজিলি ছেড়ে দেবে, কারণ এই বন্ডটাও তো স্ট্রং নয় HI এর মধ্যে। তাহলে ইজিলি H+ ছেড়ে দিলে HI হয়ে যাবে সব থেকে স্ট্রং অ্যাসিড। তারপরে চলে আসবে HBr, সেম রিজন। দেখো কি 4p আর 1s অত ভালো ওভারল্যাপিং হবে না, কোয়ালিটি ওভারল্যাপিং হবে না। তখন কি কোয়ালিটি ওভারল্যাপিং না হলে H+ ইজিলি লুজ করবে। তারপরে হবে HCl, তারপরে হবে HF। ওকে, HF এ গুড কোয়ালিটি ওভারল্যাপিং, কেন দেখো হাইড্রোজেনের 1s আর ফ্লোরিনের 2p স্মল সাইজ, সো দিস ইজ এখানে গুড কোয়ালিটি ওভারল্যাপিং হবে, গুড কোয়ালিটি ওভারল্যাপিং, ঠিক আছে। তো এ ইজিলি ব্রেক করতে চাইবে না বন্ড, বন্ড ইজিলি ব্রেক করতে পারে। শুধু তাই না, আরও একটা যেটা ব্যাপার সেখানে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং যেটা থাকে, HF যখন অনেকগুলো মলিকিউল একসাথে থাকছে ওরা কী বানিয়ে থাকছে না, ওরা হাইড্রোজেন বন্ড বানিয়ে থাকছে এইভাবে। তো ইজিলি হাইড্রোজেন বন্ডিংয়ে অ্যাটাচটা বলেও ও ইজিলি অত সহজে H+ ছেড়ে দিতে পারবে না। এই প্রত্যেকটা H+ কী আছে, হাইড্রোজেন বন্ডিংয়ে অ্যাটাচ আছে, ঠিক আছে। সো HF এর পক্ষে H+ দেওয়াটা খুবই ডিফিকাল্ট। তার মানে দিস ইজ লিস্ট অ্যাসিডিক, সব থেকে কম অ্যাসিডিক। নেক্সট কোশ্চেন কি, নেক্সট স্টেটমেন্ট কী বলেছে দেখো। তাহলে হ্যাঁ, অ্যাসিডিক স্ট্রেংথ ডাউন দ্য গ্রুপ তুমি যত যাচ্ছ অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে, গুড, অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে। অ্যাসিডিক স্ট্রেংথ ইনক্রিজেস অর্ডার গিভেন ডাউন দ্য গ্রুপ, গুড। এবার স্টেটমেন্ট 2 কী বলছে, অ্যাজ দ্য সাইজ অফ দ্য এলিমেন্টস ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, the bond strength of HF, HCl, HBr and HI decreases, so the acid strength increases. হ্যাঁ, true, bond strength decreases so acid strength increases. হ্যাঁ ঠিকই তো, ভুল কি আছে এতে। সাইজ, হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ সাইজ, দ্য বন্ড স্ট্রেংথ অফ HF, HCl, HBr and HI decreases and so the acid strength increases. This is also true. মানে এটাই যেটা এক্সপ্লেনেশন দিলাম যে এর মধ্যে যে বন্ড স্ট্রেংথ কী বলছে, ডিক্রিজ করছে, তাই তো, সরি, এর মধ্যে যে বন্ড স্ট্রেংথ তো increases down the bond strength decreases so the increases down the group. Okay, the bond strength decrease so that acid strength increase, bond strength কমছে অ্যাসিড স্ট্রেংথ বাড়ছে, ঠিকই আছে। জিনিসটা হচ্ছে কি, এই তো হাইড্রোজেনের সাইজ সবার জন্যই সেম, ফ্লোরিনের সাইজ রিলেটিভলি ছোটো, ক্লোরিনের থেকে একটু বড়, ব্রোমিনের থেকে আরও বড়, আয়োডিনের থেকে আরও বড়। আয়োডিনটা কোথায় আঁকবো, আয়োডিন এদিকে এঁকে দিই, আয়োডিনের থেকে আরও বড়, ঠিক আছে। তো দেখো বন্ড স্ট্রেংথ সব থেকে উইক কোথায়, এইখানে বন্ড স্ট্রেংথ উইক সব থেকে, তাহলে এই জন্য কি ইজিলি H+ ছাড়তে পারবে, দিস ইজ ট্রু স্টেটমেন্ট। তাহলে এই যে ডিক্রিজেস বন্ড স্ট্রেংথ, হ্যাঁ, দ্য অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজেস। তার মানে স্টেটমেন্ট 1 ট্রু, স্টেটমেন্ট 2 ইজ অলসো ট্রু, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 আর ট্রু। দিস ইজ দ্য স্টেটমেন্ট, the answer is this. Okay, so next question, the correct structure of 2,6 dimethyl decfluorine, বাবা ডেক মানে 10টা কার্বন, 2,6 dimethyl decfluorine। ওকে, সো 2,6 dimethyl decfluorine দেখতে হচ্ছে 2,6 dimethyl ডেক, আগে ডেক লিখি, ডেক মানে 10টা কার্বন, 1 2 3 4 5 6, বাবারে অনেক বড় হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, চলো 1 2 3 4 8 9 10,
10টা কার্বন নিলাম। এবার কি করতে হবে, 2,6 ডাইমিথাইল ডেক 4 ইন। ওকে, 2,6 ডাইমিথাইল ডেক 4 ইন, 2,6 ডাইমিথাইল, 2,6 মানে 2তে একটা মিথাইল গ্রুপ, 2তে একটা মিথাইল গ্রুপ, 2তে একটা মিথাইল গ্রুপ, 6এ একটা মিথাইল গ্রুপ, ডাইমিথাইল ডেক 4 ইন, 4 ইন মানে এখানে একটা ডাবল বন্ড। ওকে, তাহলে চলো দেখি কোনটা হয়। 2,6 ডাইমিথাইল ডেক 4 ইন, 1 2, এদিক থেকে নাম্বারিং করে করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। না, এটা তো হবে না, এটা তো হবে না, এটা কোনোভাবেই 2,6 ডাইমিথাইল ডেক 4 ইন তো নয়, 4 ইন তো 4-এ আসছে না। ফার্স্ট অফ অল 2তে মিথাইল আছে, 6-এ মিথাইল আছে, ওকে, বাট নট 4 ইন। তাহলে ফার্স্ট অপশান তো হলো না। সেকেন্ড এবারে আমরা জাজ করব। ফার্স্ট অপশান তাহলে হলো না। সেকেন্ড অপশানে 2 3 ডাইমিথাইল, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 6 2 6 2 6 ডাইমিথাইল 4 ডেক 4 ইন, 2 6 ডাইমিথাইল ডেক 4 ইন। হ্যাঁ, এটা 1 2তে মিথাইল আছে, 3 4 4-এ ইন আছে, গুড, 4-এ ইন আছে, 4-এ ইন আছে, 6-এ মিথাইল আছে। ঠিক আছে, তো এটা যেটা হবে তাহলে, হ্যাঁ এটা তো হবে। দিস ইজ দ্য আনসার। 1 2 3 4 5 6 7 8 9 10, দিস ইজ 2 6 ডাইমিথাইল ডেক 4 ইন। নেক্সটগুলো দেখে নিই। নেক্সটগুলো 1 2, না এদিকে হচ্ছে না, 1 2 3 4 5 6 7, না না এটাও তো হবে না, এটাও হবে না। তাহলে এখানে 1 2 3, 3তে এসে যাচ্ছে ইন, না এটাও হবে না। তাহলে আনসার, এই আবার ছেলে এখানে ভুল করে দিয়েছে। এই আনসার হলো সেকেন্ড অপশান, মানে আমাদের এই হলো আনসার। দিস ইজ দ্য 2 6 ডাইমিথাইল ডেক 4 ইন। দিস ইজ দ্য 1 2 3 4 5 6 7 8 9 10, 2 6 dimethyl dec 4 in. This is the answer. The correct sequence of bond enthalpy of CX bond is, organic থেকে কোশ্চেন, ভালো কোশ্চেন। দ্য কারেক্ট সিকোয়েন্স অফ বন্ড এনথালপি, ওকে, এটা একদম আরও ওই একই কনসেপ্ট, কোনো ব্যাপারই না। একটু আগেই দেখালাম যেরকম কী কী দিয়েছে, শুধু দেখে নিই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, তো দেখ সিম্পলি যেটা কী হবে, ফ্লোরিন এখানে কি সিএইচ, আচ্ছা চলো এদিকে লিখি, CH3F, ফ্লোরিন, নেক্সট হচ্ছে ক্লোরিন, নেক্সট হচ্ছে ব্রোমিন, নেক্সট হচ্ছে আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর কি আছে, আয়োডিন, CH3I। সিম্পলি আবার একই কনসেপ্ট, কার্বন সেকেন্ড পিরিয়ড 2p আছে, ফ্লোরিনের 2p আছে, এখানে 2p 2p সিগমা, এখানে কার্বনের 2p এর 3p, 2p 3p সিগমা, এখানে কার্বনের 2p, ব্রোমিনের 4p, 2p 4p সিগমা, এখানে কার্বনের 2p, আয়োডিনের 5p, 2p 5p সিগমা। সিম্পলি এইখানে ওভারল্যাপিংটা যত ভালো হবে, এই সিগমা ফরমেশনটা যত স্ট্রং সিগমা হবে, এই দিকে যত যাব এই সিগমাগুলো তত উইক হতে থাকবে। কারণ কি, এখানে সাইজ ফ্যাক্টর, এইখানে এদের মধ্যে সাইজের ডিফারেন্স অনেক আলাদা। সাইজের ডিফারেন্স যদি অনেক আলাদা হয়ে যায়, দিস ইজ নট এ গুড কোয়ালিটি, নট এ গুড কোয়ালিটি, নট এ গুড কোয়ালিটি ওভারল্যাপিং, দিস ইজ নট এ গুড কোয়ালিটি ওভারল্যাপিং। এখানে গুড কোয়ালিটি ওভারল্যাপিং হবে না, এখানে গুড কোয়ালিটি ওভারল্যাপিং হবে না মানে কি, বন্ড ইজিলি ব্রেক করে যাবে, মানে বন্ড এনথালপি লেস, বন্ড এনথালপি লেস, এখানে ইজিলি বন্ড ভেঙে দেওয়া যাবে, মানে বন্ড এনথালপি কম। তাহলে আনসার যেটা সেটা হচ্ছে বন্ড এনথালপি অফ CH। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম বন্ড এনথালপি কার, এর ম্যাক্সিমাম বন্ড এনথালপি। তাহলে কেন এখানে 2p 2p ওভারল্যাপিং, গুড কোয়ালিটি ওভারল্যাপিং, দিস ইজ গুড কোয়ালিটি ওভারল্যাপিং। ওকে, সো দিস ইজ CH3F ফার্স্টে হবে, CH3, হ্যাঁ এই তো CH3F, এটা যাবে ফার্স্ট, তারপরে যাবে Cl, ফ্লোরিন, ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এই হবে আনসার। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হবে বন্ড এনথালপির, এই হবে আনসার। ঠিক আছে, আচ্ছা।